আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 গুণের অধ্যায় 60 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। প্রথমে বলা হয়েছে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করে 367 গুণ 25। এখন কি করবো আমি 367 কে 25 দিয়ে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করব। নিচে দেখো বই আমাকে গুণ করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি করব 367 কে আমি 25 দিয়ে গুণ দিব। তাহলে 25 এর 1 ঘর হচ্ছে কত 5, 5 দিয়ে আমি 367 কে গুণ দিব। তাহলে 367 1 ঘর হচ্ছে কত 7, 7 কে 5 দিয়ে গুণ দিলে 5 7 কত 35। 35 এ 5 বসে যাবে 1 ঘরে, কারণ 35 এ 3 হচ্ছে আমার 10 ঘরের সংখ্যা। তাহলে কি করব ওই 3 আমি 10 ঘরের সংখ্যার গুণফলের সাথে যোগ দিব। পাশে বলা হয়েছে দেখো 7 গুণ 5 সমান 35। 1 ঘরে 5 ও 10 স্থানে হাতের 3, তার মানে হচ্ছে 35 এ 1 ঘরে 5 বসে যাবে আর 10 ঘরে যে 3 আছে 3 আমি হাতে রেখে দিব। তারপর আমার হচ্ছে 10 ঘর, 10 ঘরে হচ্ছে কত 6, 6 কে 5 দিয়ে গুণলে 5 6 30। এই 30 এর সাথে হাতের যে আমার 3 আছে এই 3 যোগ দিব, তাহলে কত হবে 33। 33 এ 3 বসে যাবে আমার 10 ঘরে, কারণ 33 এ 3 হচ্ছে আমার শতক ঘরের সংখ্যা। তাই কি করব আমি ওই 3 শতক ঘরের সংখ্যার গুণফলের সাথে যোগ দিব। পাশে বলা হয়েছে 6 গুণ 5 সমান 30 এবং 30 যোগ 3 সমান 33। দশক স্থানে 3 এবং শতক স্থানে হাতের 3। তাহলে কি করবো আমি 33 এর দশক স্থানে 3 লিখে ফেলবো। 33 এ 3 আমি শতকের গড়ের জন্য হাতে রেখে দিব। তারপর হচ্ছে শতকের গড় 3, 3 কে 5 দিয়ে গুনলে 3 5 কত 15। 15 সাথে 33 এ যে 3 হাতে রেখে দিয়েছে এই 3 যোগ দিব, তাহলে কত হবে আমার 18। 18 আধ বসে যাবে শতকে করে, আর 18 1 হচ্ছে আমার হাজারে করে সংখ্যা। তাহলে 367 কে 5 দিয়ে গুণ দিলে গুণফল কত 1835। এখন কি করব আমি 367 কে 2 দিয়ে গুণ দিব, কারণ 5 দিয়ে গুণ দিয়ে আমি গুণফল বের করে নিয়েছি আর এখানে আমার 2 বাকি থাকে, তাই 2 দিয়ে 367 কে গুণ দিব। তাহলে কি করবো আমি 5 দিয়ে যেহেতু গুণ দিয়েছি আমার 5 চলে গিয়েছে, তাই 5 এর গড়ের সংখ্যা এখানে কি বসাবো 0। তো এখানে দেখো 5 এর এখানে গুণফলে 1 ঘরে 0 বসানো হয়েছে, কারণ 2 হচ্ছে আমার 10 ঘরের সংখ্যা। 2 দিয়ে আমি গুণ দিয়ে যে গুণফল বের হবে ওই গুণফল আমার 10 ঘর থেকে শুরু হবে। তাহলে এখন কি করব 2 দিয়ে 7 কে গুণ দিব, তাহলে কত হবে 7 গুণে 14। 14 4 বসে যাবে 10 ঘরে, কারণ 14 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। তাই কি করব আমি ওইকে আমি শতকের ঘরের সংখ্যার সাথে যোগ দিব। পাশে বলা হয়েছে 7 গুণ 2 সমান 14। দশক স্থানে 4 ও শতক স্থানে হাতের 1। 14 4 দশক স্থানে বসাবো আর 14 1 শতকের ঘরের জন্য হাতে রেখে দিব। তারপর হচ্ছে কত আমার 6, 6 কে 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, 12 সাথে হাতের 1 যোগ দিলে কত হবে 13। 13 3 বসে যাবে আমার শতকের ঘরে, কারণ 13 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। এখানে বলা হয়েছে দেখো পাশে 6 গুণ 2 সমান 12 এবং 12 যোগ 1 সমান 13। শতক স্থানে 3 ও হাজার স্থানে 1, তাহলে শতক স্থানে 13 3 বসে যাবে আর হাজারের স্থানে 13 1 রেখে দিব। হচ্ছে 3 3 কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6 সাথে হাতের 1 যোগ দিলে কত হবে আমার 7। তাহলে হাজারের করে কত বসবে 7। তাহলে কতই গুণফল আমার 7340। এখন কি করবো আমি 1835 এর সাথে 7340 যোগ দিয়ে যোগফল বের করে নিব। নিচে দেখো যোগ করে যোগফল বের করে দেওয়া হয়েছে। তাহলে 5 এর সাথে 0 যোগ দিলে 5 এর 5, 3 এর সাথে 4 যোগ দিলে 7, 8 এর সাথে 3 যোগ দিলে 11, 11 1 বসে যাবে আমার শতকের ঘরে, কারণ 11 1 হচ্ছে আমার হাজারের ঘরের সংখ্যা। তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 7 যোগ দিলে 9। তাহলে কত যোগফল 9175। তার মানে হচ্ছে 367 কে 25 দিয়ে গুণ দিলে গুণফল কত 9175। একে দেওয়া হয়েছে পাশাপাশি গুণ করে, একে দেওয়া হয়েছে 213 গুণ 23, 2 এ দেওয়া হয়েছে 163 গুণ 47, 3 দেওয়া হয়েছে 264 গুণ 27, 4 দেওয়া হয়েছে 314 গুণ 26, 5 দেওয়া হয়েছে 367 গুণ 32, 6 দেওয়া হয়েছে 685 গুণ 83, 7 দেওয়া হয়েছে 517 গুণ 43, 8 দেওয়া হয়েছে 528 গুণ 79, 9 দেওয়া হয়েছে 404 গুণ 42, 10 দেওয়া হয়েছে 203 গুণ 54, 11 দেওয়া হয়েছে 309 গুণ 85, 12 দেওয়া হয়েছে 708 গুণ 26। এখন কি করবো আমি 1 থেকে 12 পর্যন্ত এই সংখ্যাগুলো পাশাপাশি গুণ করে গুণফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 213 গুণ 23। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে আমি কি করব 3টা সংখ্যাকে 2টা সংখ্যা দিয়ে গুণ দিব। এখানে কিন্তু আমি পাশাপাশি গুণ দিতে পারবো না, কারণ পাশাপাশি গুণ দিয়ে যদি আমি গুণফল বের করি তখন কিন্তু গুণফল আমার হবে না। তাহলে আমি কিভাবে গুণফল বের করব যেখানে আমার গুণফল সঠিক হবে? তাহলে আমি এই গুণফল বের করার সময় তাহলে আমি কি করব, যখন আমার গুণক 2 এর বেশি থাকবে তখন আমি কি করব, আমি প্রথম গুণকে গুণক দিয়ে নিচে নিচে গুণ দিয়ে গুণফল বের করে নিব। যখন আমার গুণক 2 এর বেশি থাকবে তখন কিন্তু আমি পাশাপাশি গুণ দিয়ে গুণফল বের করতে পারবো না, কারণ তখন যদি আমি গুণফল বের করি ওই গুণফল আমার ভুল হবে। তাহলে কি করব আমি 213 কে
23 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করব। এখানে আমি নিচে নিচে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তারপর আমি কি করব, 213 গুণ 23 এর সামনে সমান চিহ্ন দিয়ে গুণফল বসিয়ে দিব, তাহলে আমার গুণফল বের হয়ে যাবে। কারণ দেখো আমি কি করব, 213 কে 23 দিয়ে গুণ দিব। 23 এর এককের ঘর হচ্ছে কত, 3। 3 দিয়ে প্রথমে আমি 213 কে গুণ দিব, ওই গুণফলের সাথে আমি কি করব, যোগ দিব। 2 দিয়ে 213 কে গুণ দিয়ে গুণফল, তাহলে এখানে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে আমার কি গুণফল। তাহলে আমি যদি পাশাপাশি গুণ করি তখন কিন্তু আমার দুইটা সংখ্যার গুণফল আমি একত্রে যোগ করে বের করতে পারবো না, তখন আমার গুণ করতে সমস্যা হবে। তাই কি করবো, আমি সহজে গুণফল বের করার জন্য সংখ্যাগুলোকে নিচে নিচে গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখন আমি কি করব, 23 এর এককের ঘরের সংখ্যা 3। 3 দিয়ে আমি 213 কে গুণ দিব। এই গুণ দিয়ে যে গুণফল বের হবে ওই গুণফলের সাথে আমি কি করব, 10 এর ঘরে 2 দিয়ে 213 কে যে গুণ দিব ওই গুণফল একত্রে যোগ দিয়ে যোগফলের মাধ্যমে মোট গুণফল বের করে নিব। তাহলে 23 এর এককের ঘর হচ্ছে 3। 3 দিয়ে 213 কে গুণ দিব, তাহলে 213 এককের ঘর হচ্ছে 3। 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 3 9। তারপর 10 এর ঘরে হচ্ছে 1। 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 1 3। তারপর 100 এর ঘর হচ্ছে 2। 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 2 6। তাহলে কত হয়, গুণফল 639। এখন কি করব, আমি 10 এর ঘরে 2 দিয়ে 213 কে গুণ দিব। তাই একই ঘরে যে সংখ্যা গুণ দিয়ে বের করেছি সংখ্যার একই ঘরে 0 বসিয়ে দিব, কারণ 2 হচ্ছে আমার 10 এর ঘরের সংখ্যা। এই 10 এর ঘরে আর এই 10 এর ঘরে সংখ্যা দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে গুণ দেই ওই গুণফল কিন্তু আমার 10 এর ঘরে বসবে, তাই একই ঘরে আমি 0 বসিয়ে দিব। এখন 2 দিয়ে 213 কে গুণ দিব। 213 একই ঘর হচ্ছে 3। 3 কে 2 দিয়ে গুণ দিলে 3 2 6। তারপর হচ্ছে 1। 10 এর ঘরে 1। 1 কে 2 দিয়ে গুণ দিলে 2 1 2। এই 2 বসবে আমার শতকের ঘরে। তারপর হচ্ছে শতকের ঘরে 2। 2 কে 2 দিয়ে গুণ দিলে 2 2 4। এই 4 বসবে আমার হাজারের ঘরে। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 9 যোগ দিলে 9 এর 9। 6 সাথে 3 যোগ দিলে কত, 9। 6 সাথে 2 যোগ দিলে কত হবে, 8। আর 4 এর 4, তাহলে কত হয় আমার 4899। তার মানে 221 কে 23 দিয়ে গুণ দিলে গুণফল কত, 4899। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 163 গুণ 47। গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে পাশাপাশি গুণ করলে ভুল হবে, তাই কি করব, নিচে নিচে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 163 গুণ 47। 47 একই ঘরে হচ্ছে কত, 7। 7 দিয়ে 163 কে গুণ দিব, ওই গুণফলের সাথে আবার 10 এর ঘরে 4 দিয়ে 163 কে গুণ দিয়ে গুণফল বের করে যোগ দিয়ে মোট গুণফল বের করে নিব। 47 একই ঘরে 7। 7 দিয়ে 163 কে গুণ দিব, তাহলে 163 একই ঘর হচ্ছে 3। 3 কে 7 দিয়ে গুণ দিলে 3 7 21। 21 1 বসে যাবে একই ঘরে, কারণ 21 2 হচ্ছে আমার 10 কে ঘরের সংখ্যা। 10 এর ঘরে 6। 6 কে 7 দিয়ে গুণ দিলে 6 7 42। 42 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে, 44। 44 এ 4 বসে যাবে আমার 10 কে ঘরে, কারণ 44 এ 4 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। শতকের ঘরে 1। 1 কে 7 দিয়ে গুণ দিলে 7 1 7। 7 এর সাথে হাতের 4 যোগ দিলে কত হবে, 11। 11 1 বসে যাবে শতকের ঘরে, কারণ 11 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। এখন কি করব, আমি 10 এর ঘরে 4 দিয়ে 163 কে গুণ দিব, তাই 7 এর যে গুণফল বের হয়েছে ওই গুণফল একই ঘরে 0 বসিয়ে দিব, কারণ 7 হচ্ছে আমার একই ঘরে আর একই ঘরের সংখ্যা চলে গিয়েছে, একই ঘরে 0 বসিয়ে 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, কারণ 4 হচ্ছে আমার 10 এর ঘরের সংখ্যা। তা 4 এর যে গুণফল বের হবে ওই গুণফল কিন্তু 10 এর ঘরে বসবে, তাই তাহলে 4 দিয়ে 3 কে গুণ দিলে 3 4 12। 12 দিয়ে বসে যাবে 10 কে ঘরে, কারণ 12 1 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তারপর হচ্ছে 6। 6 কে 4 দিয়ে গুণ দিলে 4 6 24। 24 এর সাথে হাতের 1 যোগ দিলে 25। 25 এর 5 বসে যাবে শতকের ঘরে, কারণ 25 এর 2 হচ্ছে আমার হাজারের ঘরের সংখ্যা। তারপর হচ্ছে 1। 1 কে 4 দিয়ে গুণ দিলে 4 1 4। 4 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে, 6। তাহলে 6 বসে যাবে আমার হাজারের ঘরে। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 এর সাথে 1 যোগ দিলে 1 1। 2 এর সাথে 4 যোগ দিলে 6। 5 এর সাথে 1 যোগ দিলে 6। 6 এর সাথে 1 যোগ দিলে 7। তাহলে গুণফল কত, 7661। তার মানে হচ্ছে 163 কে 47 দিয়ে গুণ দিলে গুণফল কত, 7661। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 264 গুণ 27। গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 264 গুণ হচ্ছে কত, 27। 27 একই ঘরে 7। 7 দিয়ে 264 কে গুণ দিব, তাহলে 264 একই ঘরে 4। 4 কে 7 দিয়ে গুণ দিলে 4 7 28। 28 8 বসে যাবে একই ঘরে, কারণ 28 2 হচ্ছে 10 এর ঘরের সংখ্যা। 10 এর ঘরে 6। 6 কে 7 দিয়ে গুণ দিলে 6 7 42। 42 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে, 44। 44 এর 4 বসে যাবে 10 কে ঘরে, কারণ 44 এর 4 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। শতকের ঘরে 2। 2 কে 7 দিয়ে গুণ দিলে 7 2 14। 14 এর সাথে হাতের 4 যোগ দিলে কত হবে, 18। 18 8 বসে যাবে শতকের ঘরে, কারণ 18 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা।
এখন কি করব, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। তাহলে 7 দিয়ে যে গুণ দিয়ে গুণফল বের করে নিয়েছিলাম ওই গুণফল 1 করে 0 বসিয়ে দিব, কারণ 2 হচ্ছে আমার 10 করে সংখ্যা, তাই 2 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে ওই গুণফল আমার 10 করে বসবে। তাই 2 দিয়ে 4 কে গুণ দিলে 4 দুগুণে 8, তাহলে 10 করে কত বসবে 8। তারপর হচ্ছে 6 কে 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, 12 দিয়ে বসে যাবে শতকে করে, কারণ 12 1 হচ্ছে হাজারে করে সংখ্যা। তারপর হচ্ছে 2 কে 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, 4 এর সাথে হাতের 1 যোগ দিলে 5, তাহলে হাজারে করে কত বসবে 5। এখন যোগ দিব, 0 সাথে 8 যোগ দিলে 8 এর 4 সাথে 4 যোগ দিলে কত হবে 12, 12 দিয়ে বসে যাবে 10 করে, কারণ 12 1 হচ্ছে শতকে করে সংখ্যা। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 8 যোগ দিলে কত 11, 11 1 বসে যাবে শতকে করে, কারণ 11 1 হচ্ছে হাজারে করে সংখ্যা। 5 এর সাথে 1 যোগ দিলে 6, 6 এর সাথে 1 যোগ দিলে 7, তাহলে কত হয় 7128। তার মানে হচ্ছে 264 কে 27 দিয়ে গুণ দিলে গুণফল কত 7128। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 314 গুণ 26, গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে নিচে নিচে গুণ দিব, 314 গুণ 26, 26 1 করে 6 দিয়ে 314 কে গুণ দিব। তাহলে 314 1 করে 4 কে 6 দিয়ে গুণ দিলে 4 6 24, 24 4 বসে যাবে 1 করে, কারণ 24 2 হচ্ছে 10 করে সংখ্যা, 10 করে 1, 1 কে 6 দিয়ে গুণ দিলে 6 1 6, 6 সাথে হাতের 2 যোগ দিলে কত হবে 8। তারপর 3 কে 6 দিয়ে গুণ দিলে 318, 18 8 বসে যাবে শতকে করে, কারণ 18 1 হচ্ছে হাজারে করে সংখ্যা। এখন 2 দিয়ে 314 কে গুণ দিব, তাহলে 2 হচ্ছে 10 করে সংখ্যা। তাহলে কি করব, 1 করে যে গুণফল বের হয়েছে গুণফল 1 করে 0 বসিয়ে দিব, কারণ 2 হচ্ছে যেহেতু 10 করে সংখ্যা, তাই 2 দিয়ে 4 কে গুণ দিলে গুণফল আমার কিন্তু 10 করে বসবে। তাই কি করবো, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 দিয়ে 4 কে গুণ দিলে 4 দুগুণে কত 8, তারপর হচ্ছে কত 1 কে 2 দিয়ে গুণ দিলে 2 1 কে 2, যা বসে যাবে শতকে করে। তারপর হচ্ছে 3 কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6 বসে যাবে হাজারে করে। যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 কে 4 দিয়ে গুণ দিলে 4 এর 4, 8 এর সাথে 8 যোগ দিলে কত 16, 16 6 বসে যাবে 10 কে করে, কারণ 16 1 হচ্ছে শতকে করে সংখ্যা। তাহলে শতকে করে 8 এর সাথে 1 যোগ দিলে কত 9, 9 এর সাথে 2 যোগ দিলে 11, 11 1 বসে যাবে শতকে করে, কারণ 11 1 হচ্ছে হাজারে করে সংখ্যা। তাহলে হাজারে করে 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 6 যোগ দিলে কত হবে 8। তাহলে গুণফল কত 8164। তার মানে 314 কে 26 দিয়ে গুণ দিলে গুণফল কত 8164। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 367 গুণ 32, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তো লিখে ফেলবো 367 গুণ হচ্ছে কত 32, 32 এর প্রথম সংখ্যা 2, 2 দিয়ে আমি 367 কে গুণ দেব। তাহলে 367 1 করে 7, 7 কে 2 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14, 14 4 বসে যাবে 1 করে, কারণ 14 1 হচ্ছে 10 করে সংখ্যা। 10 করে 6, 6 কে 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণে 12, 12 সাথে 1 যোগ দিলে কত 13, 13 3 বসে যাবে 10 করে, কারণ 13 1 হচ্ছে আমার শতকে করে সংখ্যা। শতকে করে 3 কে 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6, 6 সাথে হাতের 1 যোগ দিলে কত হবে 7, তাহলে কত 734। এখন 3 দিয়ে 367 কে গুণ দিব। 3 হচ্ছে আমার 10 করে সংখ্যা, 1 করে যে গুণফল বের করেছি ওই গুণফলে 1 করে 0 বসিয়ে দিব, কারণ 3 দিয়ে যদি, কারণ 3 হচ্ছে 10 করে সংখ্যা, তাই 10 করে সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ দিই গুণফল কিন্তু আমার 10 করে বসবে। তাই 3 দিয়ে 7 কে গুণ দিলে 3 সাথে কত 21, 21 1 বসে যাবে 10 করে, কারণ 21 2 হচ্ছে শতকে করে সংখ্যা। 10 করে হচ্ছে 6, 6 কে 3 দিয়ে গুণ দিলে 3 6 18, 18 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে 20, 20 0 বসে যাবে 10 করে, কারণ 20 2 হচ্ছে হাজারে করে সংখ্যা। তারপর হচ্ছে 3 কে 3 দিয়ে গুণ দিলে 3 3 কে 9, 9 এর সাথে 2 যোগ দিলে কত 11, 11 1 বসে যাবে আমার হাজারে করে, কারণ 1 হচ্ছে আমার অযুতে করে সংখ্যা। এখন কি করবো, যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4, 1 এর সাথে 3 যোগ দিলে 4, 0 সাথে 7 যোগ দিলে 7 এর 7, 1 এর 1 1 এর 1, তাহলে কত হয় আমার 11744। তার মানে হচ্ছে 367 কে 32 দিয়ে গুণ দিলে গুণফল হবে আমার 11744। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 685 গুণ 83, গুণ দিয়ে গুণফল বের করে নিব। তো লিখে ফেলবো 685 গুণ হচ্ছে আমার 83, 83 1 করে 3 দিয়ে আমি 685 কে গুণ দেব। তাহলে 685 1 করে 5, 5 কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15, 15 5 বসে যাবে 1 করে, কারণ 15 1 হচ্ছে 10 করে সংখ্যা। 10 করে কত 8, 8 কে 3 দিয়ে গুণ দিলে 3 8 24, 24 এর সাথে হাতের 1 যোগ দিলে কত 25, 25 এর 5 বসে যাবে 10 করে, কারণ 25 2 হচ্ছে আমার শতকে করে সংখ্যা। শতকে করে 6, 6 কে 3 দিয়ে গুণ দিলে 3 6 18, 18 এর সাথে হাতের 2 যোগ দিলে কত 20, 20 0 বসে যাবে শতকে করে, কারণ 20 2 হচ্ছে হাজারে করে সংখ্যা।
এখন আট দিয়ে আমি 685 গুণ দিব, তাহলে আট হচ্ছে আমার 10 ঘরের সংখ্যা, তাই গুণফল আমার 10 ঘর থেকে বসবে, তাই কি করব 1 ঘরে শূন্য বসিয়ে দিব। তাহলে 8 দিয়ে 5 গুণ দিলে 5 হাজার 40, 40 শূন্য বসে যাবে 10 ঘরে, কারণ 40 4 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। তারপর হচ্ছে 8 দিয়ে গুণ দিলে 8 হাজার 64, 64 সাথে হাতের 4 যোগ দিলে কত হবে 68, 68 8 বসে যাবে শতকের ঘরে, কারণ 68 6 হচ্ছে আমার হাজারের ঘরের সংখ্যা। তারপর হচ্ছে 6কে 8 দিয়ে গুণ দিলে 6 হাতে 48, 48 সাথে হাতে 6 যোগ দিলে কত হবে আমার 54, 54 4 বসে যাবে হাজারের ঘরে, আর 54 5 হচ্ছে আমার অযুতে করে সংখ্যা। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 5 যোগ দিলে 5 এর 5, 0 সাথে 5 যোগ দিলে 5 এর 5, 8 এর সাথে 0 যোগ দিলে 8 এর 8, 4 এর সাথে 2 যোগ দিলে 6 আর 5 এর 5, তাহলে গুণফল কত 56,855। তার মানে 685 কে 83 দিয়ে গুণ দিলে গুণফল কত 56,855। 6 উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 517 গুণ 43 গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 517 গুণ হচ্ছে 43, 43 1 ঘরে 3 দিয়ে 517 কে গুণ দিব। তাহলে 517 1 ঘরে 7 কে 3 দিয়ে গুণ দিলে 3 7 21, 21 1 বসে যাবে এককে ঘরে, কারণ 21 2 হচ্ছে 10 ঘরের সংখ্যা। 10 ঘরে 1 কে 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, 3 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে 5, তাহলে 10 ঘরে কত বসবে 5, শতকের ঘরে হচ্ছে 5, 5 কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15, 15 5 বসে যাবে শতকের ঘরে, কারণ 15 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। এখন 4 দিয়ে গুণ দিব, 4 হচ্ছে 10 ঘরের সংখ্যা, তাই কি করব এককে ঘরে গুণফলে 1 ঘরে শূন্য বসিয়ে দিব। এখন কি করব 4 দিয়ে 517 কে গুণ দিব, তাহলে 7 কে 4 দিয়ে গুণ দিলে 4 7 8, 8 বসে যাবে 10 ঘরে, কারণ 2 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তারপর হচ্ছে 1 কে 4 দিয়ে গুণ দিলে 4 1 4, 4 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে 6, তাহলে শতকের ঘরে কত হবে 6। তারপর হচ্ছে 5 কে 4 দিয়ে গুণ দিলে 4 5 20, 20 এর শূন্য বসে যাবে হাজারের ঘরে, আর 20 2 হচ্ছে অযুতে ঘরের সংখ্যা। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 1 যোগ দিলে 1 এর 1, 8 এর সাথে 5 যোগ দিলে কত 13, 13 3 বসে যাবে 10 ঘরে, কারণ 1 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তাহলে 5 এর সাথে 1 যোগ দিলে 6, 6 সাথে 6 যোগ দিলে 12, 12 দিয়ে বসে যাবে আমার 10 শতকের ঘরে, কারণ 12 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 0 যোগ দিলে 2 এর 2, আর 2 এর 2 নামিয়ে ফেলবো। তাহলে গুণফল কত 22,231। তার মানে 517 কে 43 দিয়ে গুণ দিলে গুণফল কত 22,231। 7 উত্তর বের করা শেষ। 8 লিখে ফেলেছি 528 গুণ 79। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব আমি 528 কে 79 দিয়ে গুণ দিব। 79 প্রথম সংখ্যা 9, 1 ঘরে কত 9, 9 দিয়ে আমি 528 কে গুণ দিব। তাহলে 528 1 ঘরে 8 কে 9 দিয়ে গুণ দিলে 8 9 72, 72 2 বসে যাবে 1 ঘরে, কারণ 72 এর 7 হচ্ছে আমার 10 ঘরের সংখ্যা। 10 ঘরে কত 2, 2 কে 9 দিয়ে গুণ দিলে 9 2 18, 18 এর সাথে হাতের 7 যোগ দিলে কত হবে আমার 25, 25 এ 5 বসে যাবে 10 ঘরে, কারণ 25 এ 2 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। শতকের ঘরে 5, 5 কে 9 দিয়ে গুণ দিলে 5 9 45, 45 এর সাথে হাতের 2 যোগ দিলে কত হবে 47, 47 এ 7 বসে যাবে শতকের ঘরে, কারণ 47 এ 4 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। এখন 7 দিয়ে 528 গুণ দিব। তাহলে 7 হচ্ছে 10 ঘরের সংখ্যা, তাই কি করব 1 ঘরে গুণফলে এখানে শূন্য বসিয়ে দিব, কারণ 10 ঘরের সংখ্যা দিয়ে গুণ দিলে ওই গুণফল কিন্তু 10 ঘরে বসবে, তাই 1 ঘরে আমি শূন্য বসিয়ে দিব। 7 দিয়ে 8 কে গুণ দিলে 7 হাজার 56, 56 6 বসে যাবে 10 ঘরে, কারণ 56 5 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। 2 দিয়ে 7 কে গুণ দিলে 7 গুণে 14, 14 এর সাথে 5 যোগ দিলে কত 19, 19 এ 9 বসে যাবে শতকের ঘরে, কারণ 19 এর 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। তারপর হচ্ছে 5 কে 7 দিয়ে গুণ দিলে 5 7 35, 35 এর সাথে হাতের 1 যোগ দিলে 36, 36 এর 6 বসে যাবে হাজারের ঘরে, কারণ 36 এ 3 হচ্ছে আমার অযুতের ঘরের সংখ্যা। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2, 6 সাথে 5 যোগ দিলে 11, 11 1 বসে যাবে 10 ঘরে, কারণ 11 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। 9 এর সাথে 1 যোগ দিলে 10, 10 সাথে 7 যোগ দিলে 17, 17 7 বসে যাবে শতকের ঘরে, কারণ 17 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। 6 সাথে 1 যোগ দিলে 7, 7 সাথে 4 যোগ দিলে কত হবে আমার 11, 11 1 বসে যাবে আমার হাজারে ঘরে, কারণ 11 1 হচ্ছে আমার অযুতের ঘরের সংখ্যা, তাই 3 এর সাথে 1 যোগ দিলে 4। তাহলে গুণফল কত 41,712। তার মানে হচ্ছে 528 কে 79 দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার 41,712। 8 উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 404 গুণ 42। গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব আমি 404 কে 42 দিয়ে গুণ দিব।
42 একই করে 2 2 দিয়ে 404 গুণ দিব, তাহলে 4 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8, 0 2 দিয়ে গুণ দিলে 2 0 0, 4 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8। এখন 4 দিয়ে 404 গুণ দিব, তাহলে 2 এর যে গুণফল বের হয়েছে গুণফলে একই করে 0 বসিয়ে দিব, কারণ 4 হচ্ছে আমার 10 ঘরের সংখ্যা। তাই 10 ঘরের সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ দেয় তাহলে কিন্তু গুণফল আমার 10 ঘরে বসবে। তাই তাহলে 4 4 দিয়ে গুণ দিলে 4 4 16, 16 6 বসে যাবে 10 করে, কারণ 16 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা। তারপর 0, 0 4 দিয়ে গুণ দিলে 4 0 0, 0 এর সাথে হাতের 1 যোগ দিলে 1 এর 1ই হবে, তাহলে শতকের ঘরে বসবে 1। তারপর হচ্ছে 4, 4 4 দিয়ে গুণ দিলে 4 4 16, 16 6 বসে যাবে আমার হাজারে করে, কারণ 16 1 হচ্ছে অযুতের ঘরের সংখ্যা। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 8 যোগ দিলে 8 এর 8, 6 সাথে 0 যোগ দিলে 6 এর 6, 1 এর সাথে 8 যোগ দিলে 9, 6 এর 6, 1 এর 1, তাহলে গুণফল কত? 16,968। তার মানে 404 কে 42 দিয়ে গুণ দিলে গুণফল হবে আমার 16,968। 9 এর উত্তর বের করা শেষ। 10 দিয়ে লিখে ফেলেছি 203 গুণ 54। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো আমি 203 গুণ হচ্ছে আমার 54। 54 একই করে হচ্ছে 4, 4 দিয়ে 203 কে গুণ দিব, তাহলে 3 কে 4 দিয়ে গুণ দিলে 3 4 12, 12 দিয়ে বসে যাবে এককে করে, কারণ 12 1 হচ্ছে 10 করে সংখ্যা। 10 করে 0, 0 কে 4 দিয়ে গুণ দিলে 4 0 0, 0 এর সাথে 1 যোগ দিলে কত হবে? 1 এর 1। তারপর হচ্ছে 2, 2 কে 4 দিয়ে গুণ দিলে 4 দুগুণে 8। এখন 5 দিয়ে 203 কে গুণ দিব, তাই কি করব? একই করে 4 দিয়ে যে গুণফল বের করেছি গুণফলে একই করে 0 বসিয়ে দিব, কারণ 5 হচ্ছে আমার 10 করে সংখ্যা। তাই 5 কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15, 15 5 বসে যাবে 10 করে, আর 15 1 হচ্ছে আমার শতকে করে সংখ্যা। তারপর হচ্ছে 0, 0 কে 5 দিয়ে গুণ দিলে 5 0 0, 0 সাথে হাতের 1 যোগ দিলে কত হবে? আমার 1 এর 1, তাহলে শতকে করে কত বসবে? 1। তারপর হচ্ছে 2, 2 কে 5 দিয়ে গুণ দিলে 5 দুগুণে 10, 10 এর 0 বসে যাবে হাজারে করে, আর 10 এর 1 হচ্ছে অযুতের ঘরের সংখ্যা। এখন যোগ দিব। 0 সাথে 2 যোগ দিলে 2 এর 2, 5 এর সাথে 1 যোগ দিলে 6, 1 এর সাথে 8 যোগ দিলে 9, 0 0 1 এর 1, তাহলে গুণফল কত? 10,962। তার মানে 203 কে 54 দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার? 10,962। 10 এর উত্তর বের করা শেষ। 11 দিয়ে লিখে ফেলেছি 309 গুণ 50। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করবো আমি? 309 কে 85 দিয়ে গুণ দিব। 85 একই ঘরে 5, 5 দিয়ে 9 কে গুণ দিলে 5 9 45, 45 এ 5 বসে যাবে এককের ঘরে, কারণ 4 হচ্ছে আমার 10 ঘরের সংখ্যা। তাহলে 0 কে 5 দিয়ে গুণলে 5 0 0, 0 সাথে হাতের 4 যোগ দিলে 4 এর 4 হবে। তারপর হচ্ছে 3, 3 কে 5 দিয়ে গুণলে 3 5 15, 15 5 বসে যাবে শতকের ঘরে, আর 15 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। এখন 8 দিয়ে 309 কে গুণ দিব, তাহলে একই ঘরের সংখ্যাতে যে গুণফল বের করেছিলাম ওই গুণফলে একই ঘরে 0 বসিয়ে দিব, কারণ 8 হচ্ছে আমার 10 করে সংখ্যা। তাই 10 করে সংখ্যার গুণফল কিন্তু 10 করে বসবে। তাই 8 দিয়ে 9 কে গুণ দিলে 8 9 72, 72 2 বসে যাবে 10 করে, কারণ 72 7 হচ্ছে শতকের করে সংখ্যা। 0 কে 8 দিয়ে গুণ দিলে 8 0 0, 0 এর সাথে 7 যোগ দিলে 7 এর 7 হবে, তাহলে শতকের করে বসবে 7। তারপর হচ্ছে 3, 3 কে 8 দিয়ে গুণ দিলে 3 8 24, 24 এ 4 বসে যাবে হাজারে করে, আর 24 এ 2 হচ্ছে অযুতের ঘরের সংখ্যা। এখন যোগ দিয়ে যোগফল বের করে নেব। 0 সাথে 5 যোগ দিলে 5 এর 5, 2 সাথে 4 যোগ দিলে 6, 7 এর সাথে 5 যোগ দিলে 12, 12 দিয়ে বসে যাবে শতকের ঘরে, কারণ 12 1 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা। 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 এর সাথে 1 যোগ দিলে 6, তাহলে হাজারের ঘরে 6, আর অযুতে 2 এর 2 নামিয়ে দিব, তাহলে কত হবে? 26,265। তার মানে 309 কে 85 দিয়ে গুণ দিলে গুণফল কত আমার? 26,265। 11 এর উত্তর বের করা শেষ। 12 দিয়ে লিখে ফেলেছি 708 গুণ 26। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব? 708 কে আমি 26 দিয়ে গুণ দিব। 26 এর প্রথম একই করে 6, 6 দিয়ে আমি 708 কে গুণ দিব। তাহলে 8 কে 6 দিয়ে গুনলে 6 8 48, 48 এ 8 বসে যাবে এককে করে, কারণ 48 এ 4 হচ্ছে 10 করে সংখ্যা। 10 করে 0, 0 কে 6 দিয়ে গুনলে 6 0 0, 0 এর সাথে 4 যোগ দিলে 4 এর 4, তাহলে 10 করে বসবে 4। তারপর হচ্ছে শতকে করে 7 কে 6 দিয়ে গুনলে 6 7 42, 42 এ 2 বসে যাবে শতকে করে, কারণ 42 এ 4 হচ্ছে হাজারে করে সংখ্যা। এখন 2 দিয়ে 708 কে গুণ দিব, তাহলে 2 হচ্ছে 10 করে সংখ্যা। তাই 6 দিয়ে যে গুণফল বের করেছিলাম ওই গুণফলে একই করে 0 বসিয়ে দিব। 2 দিয়ে 8 কে গুণ দিলে 8 দুগুণে 16, 16 6 বসে যাবে 10 করে, কারণ 16 1 হচ্ছে শতকে করে সংখ্যা। তারপর হচ্ছে 0, 0 কে 2 দিয়ে গুণ দিলে 2 0 0, 0 এর সাথে 1 যোগ দিলে 1 হবে, তাহলে শতকে করে বসবে 1। তারপর হচ্ছে 7, 7 কে 2 দিয়ে গুণ দিলে 7 দুগুণে 14, 14 4 বসে যাবে হাজারে করে, আর 14 1 বসে যাবে অযুতে করে। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব।
শূন্যর সাথে 8 যোগ দিলে 8 8, 6 সাথে 4 যোগ দিলে 10, 10 শূন্য বসে যাবে 10 করে, কারণ 10 1 হচ্ছে শতকে করে সংখ্যা। তাহলে 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর সাথে 2 যোগ দিলে 4, তাহলে শতকে করে কত বসবে 4। তারপর হচ্ছে হাজারে করে 4 এর সাথে 4 যোগ দিলে কত হবে 8, আর অজুতে 1 এর 1 নামিয়ে ফেলবো। তাহলে গুণফল কত 18,408। তার মানে 708 কে 26 দিয়ে গুণ দিলে গুণফল কত 18,408। 12 এর উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে কিভাবে 502 গুণ 63 কে গুণ করা যায় তা চিন্তা করি। তাহলে কি করব, 502 কে 63 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 দিয়ে লিখে ফেলেছি 502 গুণ 63, এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি করব, 502 কে 63 দিয়ে গুণ দিব। 63 1 করে হচ্ছে কত 3, 3 দিয়ে আমি 502 কে গুণ দিব। তাই 2 কে 3 দিয়ে গুণ দিলে 3 2 গুণে 6, 0 কে 3 দিয়ে গুণ দিলে 3 0 0, 5 কে 3 দিয়ে গুণ দিলে 3 5 15, 15 5 বসে যাবে শতকে করে, কারণ 15 1 হচ্ছে হাজারে করে সংখ্যা। এখন 6 দিয়ে 502 কে গুণ দিব। তাহলে 3 দিয়ে যে 502 কে গুণ দিয়েছিলাম গুণফল 1 করে 0 বসে দিব, কারণ 6 হচ্ছে 10 করে সংখ্যা। তাই 10 করে সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ দেয় ওই গুণফল কিন্তু 10 করে বসবে। তাই 6 দিয়ে 2 কে গুণ দিলে 6 2 গুণে 12, 12 দিয়ে বসে যাবে 10 করে, কারণ 12 1 হচ্ছে শতকে করে সংখ্যা। 0 কে 6 দিয়ে গুণ দিলে 6 0 0, 0 এর সাথে হাতের 1 যোগ দিলে কত হবে 1, তাহলে শতকে করে কত বসবে 1। তারপর হচ্ছে 5, 5 কে 6 দিয়ে গুণ দিলে 5 6 30, 30 0 বসে যাবে হাজারে করে, আর 30 এর 3 হচ্ছে অযুতে করে সংখ্যা। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 0 সাথে 6 যোগ দিলে 6 এর 6, 2 এর সাথে 0 যোগ দিলে 2 এর 2, 1 এর সাথে 5 যোগ দিলে 6, 0 এর সাথে 1 যোগ দিলে 1 এর 1, আর 3 এর 3। তাহলে কত গুণফল 31,626। তার মানে 502 কে 63 দিয়ে গুণ দিলে গুণফল কত হবে আমার 31,626। 2 এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে তন্দ্রা চাকমা গাড়ি চালে ঘন্টায় 45 কিলোমিটার যান, এক গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন। তাহলে ঘন্টায় যায় মানে 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, বের করব 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যায়। তাহলে 45 কে 8 দিয়ে গুণ দিব, তাহলে 8 ঘন্টায় কত কিলোমিটার যায় তা বের হয়ে যাবে। লিখে ফেলেছি 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, বের করব 8 ঘন্টায় যায়। তাহলে 1 থেকে 8 যাব, কম থেকে বেশিতে যাব, কম থেকে বেশিতে গেলে কি করতে হয় গুণ। তাহলে কি করবো আমি 1 ঘন্টায় যে 45 কিলোমিটার যায়, এই 45 কে 8 দিয়ে গুণ দেবো, তাহলে 8 ঘন্টায় কত কিলোমিটার যায় তা বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 45 গুণ হচ্ছে কত আমার 8, গুণ দিলে কিসে বের হবে আমার কিলোমিটারে। কি করবো 45 কে 8 দিয়ে গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 45 গুণ হচ্ছে কত 8, 8 দিয়ে 5 কে গুণ দিব, 5 হাজার 40, 40 এর 0 বসে যাবে 1 করে, কারণ 40 এর 4 হচ্ছে 10 করে সংখ্যা। 10 করে 4 কে 8 দিয়ে গুণ দিলে 4 হাতা 32, 32 এর সাথে হাতের 4 যোগ দিলে কত হবে 36, 36 এর 6 বসে যাবে 10 করে, কারণ 36 এর 3 হচ্ছে শতকে করে সংখ্যা। তাহলে কত হয় 360। তাহলে এখানে লিখে দিব 360 কিলোমিটার। তার মানে 8 ঘন্টায় যায় 360 কিলোমিটার। এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।